বেঙ্গলি কুক ফুডে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি টমেটোর ভর্তা। টমেটোগুলোকে আমি প্রথমেই অর্ধেকটা করে কেটে নেব। এরপর টমেটোর এই মুখের কাজটা বাদ দিয়ে নেব। আমি এখানে ৬ পিস টমেটো নিয়েছি, প্রত্যেকটা টমেটোকে অর্ধেক করে কেটে নিয়েছি এবং মুখের কাজগুলো বাদ দেওয়া হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে তাতে ১ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ৩টে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই সবকটি টমেটো এইভাবে ভেজে নেব। টমেটোটা খুব ভালো করে ভাজতে হবে, ভাজাটা যেন একটু পোড়া পোড়া টাইপের হয়। এবং দিয়ে দিচ্ছি ৬ থেকে ৭ কোয়া রসুন। টমেটো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় হাই রাখতে হবে, নাহলে কিন্তু টমেটো থেকে জল ছেড়ে টমেটোটা আর ভাজা হবে না। টমেটোগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। এবার একটা প্যানে ১ পালা সর্ষের তেল দিয়ে ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো এইভাবে লম্বা লম্বা করে একটু বড় বড় কাটতে হবে। অনেকেই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন, সেক্ষেত্রে বেশ কিছুক্ষণ পরে খেতে গেলে পেঁয়াজের একটা গন্ধ এসে যায়। তাই আমি এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার জন্য পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে টমেটোটাও কিছুটা ঠান্ডা হয়ে এসছে। এবার টমেটোর ওই ছালগুলোকে বাদ দিয়ে দেব। ছালগুলো থাকলে খেতে ভালো লাগবে না, তাই আমি এখানে প্রত্যেকটা ছাল বাদ দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং এর সাথে দেওয়া রসুনের কোয়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। দিয়ে দেব সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা। এবার খুব ভালো করে মেখে নেব। ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি এখানে ৩টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু কম ঝালও দিতে পারেন। ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে যাবেন। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধনেপাতা কুচিগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে টমেটোর ভর্তা। এবার উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে কাঁচা পেঁয়াজ সাজিয়ে পরিবেশন করুন।